লাস্ট ৫-৬টা সিজনের মধ্যে ২০২৪-২৫ সবথেকে ভালো সিজন কাটালো বার্সা। হ্যান্সি ফ্লিকের আন্ডারে টিনেজার্স আর ইয়ংস্টারদের নিয়ে ডোমেস্টিক ট্রেবেল আর সাথে এল ক্লাসিকোতে আনবিটেন রান। মিসিং পিসটা শুধু চ্যাম্পিয়ন্স লিগ, সেটাও জিতেই যেত যদি ভাগ্যটা আরেকটু সাথ দিত। বাট বার্সা ম্যানেজমেন্ট কিন্তু এখন থেকেই নেক্সট সিজনের জন্য প্লেয়ারদের স্কাউট করা অলরেডি শুরু করে দিয়েছে। এই মুহূর্তে বার্সার সবথেকে বড় ক্রিটিক্যাল প্রবলেম হলো তাদের গোলকিপিং পজিশন। হ্যাঁ, মোর দ্যান আ ডিকেড বার্সার গোল সামলে এসছেন টার স্টেগেন, বাট বলতে গেলে তিনি তার প্রাইমটা 2019-এই পেরিয়ে এসছেন। কারেন্টলি এখন একজন ইনজুরি প্রোন প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন তিনি, আর পারফরমেন্সের ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। সত্যি বলতে তাকে গোলে রাখা আর না রাখা সমান, তাই ফ্যান্সরা তাকে আদর করে নাম দিয়েছে টার স্ট্যাচু। And that is why Barca are looking for a new protector of their goal, and that is এসপানিওলের গোলকিপার জোয়ান গার্সিয়া। তাকেই নিজেদের টপ প্রায়োরিটি করেছে বার্সা। অনলি 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বদলে এই গোলকিপারকে নিজেদের দলে সাইন করানোর সুযোগ আছে ক্লাবের কাছে। কিন্তু গার্সিয়াকে বার্সা ছাড়াও অনেক টিম টার্গেট করে রেখেছে, যার মধ্যে একটা টিম হলো অ্যাস্টন ভিলা, অ্যাজ ইমি মার্টিনেজ ইজ লিভিং অ্যাস্টন ভিলা, তাই তাদেরও একটা নতুন গোলকিপারের খুব প্রয়োজন। এছাড়া আর্সেনাল, বোর্নেমাউথ আর বায়ার্ন লেভারকুসেনও তাকে নেওয়ার জন্য এই দৌড়ে রয়েছে। আর্সেনাল লাস্ট ইয়ার থেকে গার্সিয়াকে মনিটর করছে, যদিও আর্সেনালের কাছে ডেভিড রায়ার মতো গোলকিপার আছে, তাই তারা হয়তো অতটা এফোর্ট দেবে না। এছাড়া কারেন্ট সেরিয়া চ্যাম্পিয়ন্স নাপোলিও ইন্টারেস্ট দেখিয়েছে জোয়ান গার্সিয়ার ওপর। বাট বার্সা নাকি এই গোলকিপারকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট, কারণ তারা মনে করে একজন প্লেয়ার ইউরোপা লিগ খেলার থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলারকে বেশি প্রেফারেন্স দেবে, আর সাথে তার রিলিজ ক্লজটাও ক্লাবকে যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে। 24-25 লালিগা সিজনে 38টা ম্যাচের মধ্যে 8টা ক্লিনশিট রেখেছেন স্পেনের এই আন্ডার 23 গোলকিপার। কয়েকদিন আগেও জানা যাচ্ছিল যে ইমি মার্টিনেজকেই নাকি টার্গেট করেছে বার্সা, কিন্তু আপাতত যা বোঝা যাচ্ছে তাতে তারা ফোকাস শিফট করেছে। অন দ্য আদার হ্যান্ড, গোলকিপার ছাড়াও দুজন উইঙ্গারের দিকে ইন্টারেস্ট দেখিয়েছে বার্সা, যারা হলো লিভারপুলের লুইস দিয়াস আর অ্যাস্টন ভিলার মার্কাস র্যাশফোর্ড। অ্যাকর্ডিং টু বার্সা স্পোর্টিং ডিরেক্টর ডেকো, ক্লাবের নাকি দুজন প্লেয়ারকেই পছন্দ। কারেন্ট সিজনে রাফিনা আর ইয়ামালের জুটি অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে উইং পজিশনে। মেবি তাদের ব্যাকআপ খুঁজে রাখতে চলেছে ক্লাব। অ্যাকর্ডিং টু বস হান্সি ফ্লিক, শেষ কিছু ম্যাচে বার্সা ওই পজিশনগুলোতে তেমন অ্যাভেলেবেল এক্সট্রা অপশনস পায়নি, তাই ওই পজিশনের জন্য কিছু পারফেক্ট প্লেয়ার খুঁজছে ক্লাব। লুইস দিয়াস আর র্যাশফোর্ড দুজনকেই ফ্লিকের ফেভারিট, আর বার্সাও কন্টিনিউয়াস লিঙ্ক রেখে যাচ্ছে এই দুজনের সাথে। 27 মে ডেকো নাকি মার্কাস র্যাশফোর্ডের এজেন্টের সাথে দেখাও করে ফেলেছেন, তাই আপাতত যা বোঝা যাচ্ছে তাতে র্যাশফোর্ডই হয়তো নেক্সট সিজনে ব্লাউগ্রানা জার্সি পরে মাঠে নামতে চলেছে। বাকিটা সময়ের অপেক্ষা। এখন আপনাদের বার্সার এই গোলকিপার আর উইঙ্গার স্কাউটিং নিয়ে কী মতামত সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সকল অপশান ছাড়াও যদি অন্য কোনো প্লেয়ারকে আপনাদের মনে হয় যে বার্সার জার্সিতে দেখতে চান, সেটাও কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সি ইউ এগেন।